রহিম, মাননীয় সভাপতি সাহেব এবং আমার সামনে উপস্থিত শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা এবং আমার স্নেহের ভাই বোনেরা, সর্বপ্রথম আমরা সেই রবের প্রশংসা করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার বিষয় হলো মা বাবাদের জন্য দোয়া। মা বাবা ছোট্ট শব্দ, কিন্তু এ দুটি শব্দের সাথে কত যে আদর, স্নেহ, ভালোবাসা রয়েছে তা পৃথিবীতে কোনো মাপ যন্ত্র দিয়ে নির্ণয় করা যাবে না। মা বাবা কতটা কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন, অনেক সময় ভালো পোশাকও পরিধান করতে পারেননি। সেই মা বাবা যাদের চলে গিয়েছেন তারাই বোঝে মা বাবা কত বড় সম্পদ। যেদিন থেকে মা বাবা দুনিয়া থেকে চলে গেল সেদিন থেকে মনে হয় কি যেন হারিয়ে গেল। তখন বুক কেঁপে উঠে চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরে কি সান্ত্বনাই বা তাদেরকে দেওয়া যায়। সেই মা বাবা যাদের চলে গিয়েছেন তারা কি মা বাবাদের জন্য কিছুই করবে না? এত কষ্ট করে আমাদেরকে যে মা বাবা লালন পালন করিয়েছেন তাদের জন্য কি আমাদের কিছুই করার নেই? অবশ্যই আছে। পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে মৃত মা বাবাদের জন্য কি ধরনের আমল এবং যে আমলের সওয়াব তাদের নিকট পৌঁছাবে তা উল্লেখ করা হলো। বেশি বেশি দোয়া করা। মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর সন্তান মা বাবাদের জন্য বেশি বেশি দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষার নির্দেশ দিয়েছেন এবং মা বাবাদের জন্য কি দোয়া করতে হবে তাও শিখিয়ে দিয়েছে। আল কুরআনে এসেছে। 17 নম্বর সূরা বনী ইসরাঈল 24 নম্বর আয়াত, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, তাদের উভয়ের প্রতি দয়া করুন যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করিয়েছে। আল্লাহ তাআলা কুরআনে আরো বলেছেন, 14 নম্বর সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াত, রব্বিজআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্যে হতেও হে আমার রব আমার দোয়া কবুল করুন। আল্লাহ তাআলা কুরআনে আরো বলেছেন 14 নম্বর সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াত, রব্বানা ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার রব, রোজ কিয়ামতের দিন আমাকে, আমার পিতামাতাকে এবং সকল মুমিনদেরকে ক্ষমা করে দিবেন। আমি তো আমার আব্বু আম্মু এবং সকলের জন্য দোয়া করলাম। আমরা সকলেই যদি নিজেদের আব্বু আম্মু এবং সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সমাজকে আরো সুন্দর করে দিবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা যেন আমাদের আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। 10 নম্বর সূরা ইউনূস 10 নম্বর আয়াত, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এবার হচ্ছে সুমাইয়া পারভিন, নেক্সট হচ্ছে সাবা আইমান। রেডি থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আমার বিষয় হলো মা বাবাদের জন্য দোয়া। মা বাবা ছোট্ট শব্দ, কিন্তু এ দুটি শব্দের সাথে কত যে আদর, স্নেহ, ভালোবাসা রয়েছে তা পৃথিবীতে কোনো মাপ যন্ত্র দিয়ে নির্ণয় করা যাবে না। মা বাবা কতটা কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন, অনেক সময় ভালো পোশাক পরিধান করতে পারেননি। সেই মা বাবা যাদের চলে গিয়েছেন তারাই বোঝেন কত বড় সম্পদ। যেদিন থেকে মা বাবা দুনিয়া থেকে চলে গেলেন সেদিন থেকে মনে হয় কি যেন হারিয়ে গেল। তখন বুক কেঁপে ওঠে, চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরে কি সান্ত্বনাই বা তাদেরকে দেওয়া যায়। সেই মা বাবা যাদের চলে গেছেন তারা কি মানুষের কিছু করবেন না? এত কষ্ট করে আমাদেরকে যে মা বাবা লালন পালন করেছিল সেই মা বাবার জন্য কি আমাদের কিছুই করার নেই?
অবশ্যই আছে। পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে মৃত মা বাবাদের জন্য কি ধরনের আমল এবং যে আমলের সওয়াব তাদের নিকট পৌঁছাবে তা উল্লেখ করা হলো। বেশি বেশি দোয়া করা, মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর সন্তানদের মা বাবাদের জন্য বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের দোয়া শেখার নির্দেশ দিয়েছেন এবং মা বাবার জন্য কি দোয়া করতে হবে তাও শিখিয়ে দিয়েছেন। আল কোরআনে এসেছে 17 নম্বর সূরা বনী ইসরাঈল 24 নম্বর আয়াত, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থাৎ হে আমার রব, অর্থাৎ হে আমার তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছিলেন। আরো 14 নম্বর সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াত, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। অর্থাৎ হে আমার রব, অর্থাৎ হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার বংশধরের মধ্যে হে আমাদের রব আর আমার দোয়া কবুল করুন। আরো 14 নম্বর সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াত, রব্বানা গফির লিওয়ালিদাইয়া ওয়াল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অর্থাৎ হে আমার রোজ কিয়ামতের দিনে আমাকে, আমার পিতামাতাকে এবং সকল মুমিনদেরকে ক্ষমা করে দিন। আমি তো আমার আব্বু আম্মু সকলেরই জন্য দোয়া করলাম, তাই আমরা যদি সকলে নিজের আব্বু আম্মু সকলেরই জন্য দোয়া করি তাহলে আল্লাহ তাআলা আমাদের সমাজকে সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আরো 10 নম্বর সূরা ইউনূস 10 নম্বর আয়াত, ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুর এবং আজিজ তোমরা রেডি থাকবে। মিজানুর এবং আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি সাহেব এবং আমার সামনে উপস্থিত শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা এবং আমার স্নেহের ভাই বোনেরা, সর্বপ্রথম সেই মহান রবের প্রশংসা করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার বিষয় হলো মা বাবাদের জন্য দোয়া। মা বাবা ছোট্ট শব্দ, কিন্তু এই দুটি শব্দের সাথে যে কত আদর, স্নেহ, ভালোবাসা রয়েছে তা পৃথিবীতে কোনো মাপযন্ত্র দিয়ে নির্ণয় করা যাবে না। মা বাবা কত না কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন, অনেক সময় ভালো পোশাক পরিধান করতে পারেননি। সেই মা বাবা যাদের চলে গিয়েছেন তারাই বোঝেন মা বাবা কত বড় সম্পদ। যেদিন থেকে মা বাবা দুনিয়া থেকে চলে গেলেন সেদিন থেকে মনে হয় কি যেন হারিয়ে গেল। তখন বুক কেঁপে ওঠে, চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরে। কি সান্ত্বনাই বা তাদেরকে দেওয়া যায়? সেই মা বাবা যাদের চলে গিয়েছেন তারা কি মা বাবার জন্য কিছুই করবেন না? এত কষ্ট করে যে মা বাবা আমাদের লালন পালন করলেন তাদের জন্য কি আমাদের কিছুই করার নেই? অবশ্যই আছে। পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে মৃত মা বাবাদের জন্য কি ধরনের আমল এবং যে আমলের সওয়াব তাদের নিকট পৌঁছাবে তা উল্লেখ করা হলো। বেশি বেশি দোয়া করা, মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর সন্তানদের মা বাবাদের জন্য বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের দোয়া শেখার নির্দেশ দিয়েছেন এবং মা বাবাদের জন্য কি দোয়া করতে হবে তাও শিখিয়ে দিয়েছেন। আল কোরআনে এসেছে 17 নম্বর সূরা বনী ইসরাঈল 24 নম্বর আয়াত, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থাৎ হে আমার রব, আমার পিতামাতাকে প্রতি দয়া করুন যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছিলেন। আরো 14 নম্বর সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াত, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। অর্থাৎ হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার বংশধরের মধ্য হতেও, এবং হে আমার রব আমার দোয়া কবুল করুন। আরো 14 নম্বর সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াত, রব্বি জাআলনি রব্বানা ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
অর্থাৎ হে আমার রব, রোজ কিয়ামতের দিন আমাকে, আমার পিতামাতাকে এবং সকল মুমিনকে ক্ষমা করে দিন। আমি তো আমার আব্বু আম্মু ও সকলের জন্য দোয়া করলাম, তাই আমরা সকলেই যদি নিজের আব্বু আম্মু ও সকলের জন্য দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সমাজকে আরো সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। 10 নম্বর সূরা ইউনূস 10 নম্বর আয়াত, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি সমস্ত সৃষ্টি জগতের রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজিজ চলো السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমার বিষয় হলো মা বাবাদের জন্য দোয়া। মা বাবা ছোট্ট শব্দ, কিন্তু এই দুটি শব্দের সাথে কত যে আদর, স্নেহ, ভালোবাসা রয়েছে তা পৃথিবীতে কোনো মাপ যন্ত্র নিয়ে নির্ণয় করা যাবে না। মা বাবা কত না কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন, অনেক সময় ভালো পোশাক পরিধান করতে পারেননি। সেই মা বাবা যাদের চলে গেছেন তারাই বুঝেন মা বাবা কত বড় সম্পদ। যেদিন থেকে মা বাবা দুনিয়া থেকে চলে গেলেন সেদিন থেকে মনে হয় কি যেন হারিয়ে গেল। তখন বুক কেঁপে ওঠে, চোখ থেকে বৃষ্টির মতো পানি ধরে। কি সান্ত্বনায় বা তাদেরকে দেওয়া যায়। সেই মা বাবা যাদের চলে গেছেন তারা কি মা বাবার জন্য কিছুই করবেন না? এত কষ্ট করে যে মা বাবা আমাদেরকে লালন পালন করেছে তাদের জন্য আমাদের কিছুই করার নেই? অবশ্যই আছে। পবিত্র কুরআন ও সুন্নাহের আলোকে মৃত্যু মা বাবাদের জন্য কি ধরনের আমল এবং আমলের সওয়াব তাদের নিকট পৌঁছে দেবে তা উল্লেখ করা হলো। বেশি বেশি দোয়া করা, মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর সন্তানদের মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শেখার নির্দেশ দিয়েছেন এবং মা বাবার জন্য কি দোয়া করতে হবে তাও শিখিয়ে দিয়েছেন। আল কোরআনে এসেছে 14 নম্বর সূরা বানী ইসরাঈল 24 নম্বর আয়াত, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে। আর 14 নম্বর সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াত, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে সালাত ও কায়েমকারী করুন এবং আমার বংশধরদের মধ্যেও হতেও হে আমার রব আমার দোয়া কবুল করুন। আর 14 নম্বর সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াত, রব্বানা ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল-মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার রব, রোজ কিয়ামতের দিন আমাকে এবং আমার পিতামাতা এবং সকল মুমিনদেরকে ক্ষমা করে দিন। আমি তো আমার আব্বু আম্মু সকলের জন্য দোয়া করলাম, তাই আপনারা যদি আপনার আব্বু আম্মু সকলের জন্য দোয়া করি তাহলে আল্লাহ তাআলা আমাদের সমাজকে সুন্দর করে দেবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। 10 নম্বর সূরা ইউনূস 10 নম্বর আয়াত, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনিশা পারভিন এবার উপস্থিত থাকবে। এরপরে আর্নিকা পারভিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি সাহেব এবং আমার সামনে উপস্থিত শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা এবং আমার স্নেহের ভাই বোনেরা, সর্বপ্রথম আমরা সেই রবের প্রশংসা করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমার বিষয় হলো মা বাবাদের জন্য দোয়া। মা বাবা ছোট্ট শব্দ, কিন্তু এই দুটি শব্দের সাথে কত যে আদর, স্নেহ, ভালোবাসা রয়েছে তা পৃথিবীতে কোনো মাপযন্ত্র দিয়ে নির্ণয় করা যাবে না। মা বাবা কতটা কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন, অনেক সময় ভালো পোশাক পরিধান
যাদের চলে গিয়েছেন তারা কি তাদের মা বাবার জন্য কিছুই করবেন না? এত কষ্ট করে যে মা বাবা আমাদের লালন পালন করেছেন তাদের জন্য কি আমাদের কিছুই করার নেই? অবশ্যই আছে। পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে মৃত মা বাবাদের জন্য কি ধরনের আমল এবং যে আমলের সওয়াব তাদের নিকট পৌঁছাবে তা উল্লেখ করা হলো। বেশি বেশি দোয়া করা, মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর সন্তানদের মা বাবাদের জন্য বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের দোয়া শিখার নির্দেশ দেন এবং মা বাবাদের জন্য কি দোয়া করতে হবে তাও শিখিয়েছেন। আল কোরআন থেকে এসেছে 17 নম্বর বনি ইসরাঈল 24 নম্বর আয়াত, রব্বি আরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থ, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। পবিত্র কুরআন থেকে আরো এসেছে 14 নম্বর সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াত, রব্বি আজআলনি মুকিমাস সালাতি ওয়া যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার বংশধরদের মধ্যে হতেও। আর হে আমার রব, আমার দোয়া কবুল করুন। আল কোরআন থেকে আবার এসেছে 14 নম্বর সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াত, রব্বানা আগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমার রব, আমাকে রোজ কিয়ামতের দিন আমার পিতামাতাকে এবং সকল মুমিনকে ক্ষমা করে দিন। আমি তো আমার আব্বু আম্মু এবং সকলের জন্য দোয়া করলাম, তাই আমরা সকলেই যদি নিজের আব্বু আম্মু এবং সকলের জন্য দোয়া করি তাহলে আল্লাহ তাআলা আমাদের সমাজকে আরো সুন্দর করে তুলবেন ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। 10 নম্বর সূরা ইউনূস 10 নম্বর আয়াত, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র সৃষ্টির রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নার্সারি থেকে ক্লাস কেজি 1 পর্যন্ত, নার্সারি থেকে ক্লাস 1 পর্যন্ত যাদের যাদেরকে খাবার টোকেন দেওয়া হয়েছিল তারা গিয়ে খেতে পারেন। যেরকম নার্সারি থেকে ক্লাস 1 পর্যন্ত যাদের যে টোকেন আছে খাবার, আপনার টোকেন দিয়ে খেয়ে এসে তারপরে বসে পড়ুন। নেক্সট হচ্ছে আন্নিকা পারভিন, এরপরে রেডি থাকবে। আর যাদের টোকেন নেই তারা ম্যাডামকে বলে টোকেন সংগ্রহ করবে। নেক্সট রজব মিজানুর হক তৈরি থাকবে। এবং আমার সামনে উপস্থিত শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা এবং আমার শ্রদ্ধেয় ভাই বোনেরা, প্রথমে আমরা সেই রবের প্রশংসা করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার বিষয় হলো মা বাবাদের জন্য দোয়া। মা বাবা ছোট্ট শব্দ, কিন্তু এই দুটি শব্দের সাথে কত যে আদর, স্নেহ, ভালোবাসা রয়েছে তা পৃথিবীতে কোনো মাপ যন্ত্র দিয়ে নির্ণয় করা যাবে না। মা বাবা কত না কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন, অনেক সময় ভালো পোশাকও পরিধান করতে পারেননি। সেই মা বাবা যাদের চলে গিয়েছেন তারাই বুঝে মা বাবা কত বড় সম্পদ। যেদিন থেকে মা বাবা দুনিয়া থেকে চলে গেলেন সেদিন থেকে মনে হয় কি যেন হারিয়ে গেল। তখন বুক কেঁপে ওঠে, চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরে। সেই মা বাবা যাদের চলে গিয়েছেন তারা কি মা বাবাদের জন্য কিছুই করবে না? এত কষ্ট করে যে মা বাবা আমাদেরকে লালন পালন করেছেন সেই মা বাবাদের জন্য আমাদেরকে কিছুই করার নেই? অবশ্যই আছে। পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে মৃত মা বাবাদের জন্য কি ধরনের আমল এবং যে আমলের সওয়াব তাদের নিকট পৌঁছাবে তা উল্লেখ করা হলো। বেশি বেশি দোয়া করা, মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর সন্তানদের বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শেখার নির্দেশও দিয়েছেন এবং মা বাবাদের জন্য কি ধরনের দোয়া পড়তে হবে তাও শিখিয়ে দিয়েছেন। আল কোরআনে এসেছে
রাব্বিল আলামিন। সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সমগ্র বিশ্ব জগতের রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আতর আরমান হক। এরপর রেডি থাকবে রাহাত আমিন। রাহাত আমিন রেডি থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বিষয় হলো মা বাবার জন্য দোয়া। মা বা ছোট্ট শব্দ, কিন্তু এই দুটি শব্দের সাথে কত যে আদর, স্নেহ, ভালোবাসা রয়েছে তা পৃথিবীতে কোনো মাপ যন্ত্র দিয়ে নির্ণয় করা যাবে না। মা বা কত না কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন, অনেক সময় ভালো পোশাক পরিধান করতে পারেননি। সেই মা বা যাদের চলে গিয়েছেন তারাই বুঝেন মা বা কত বড় সম্পদ। যেদিন থেকে মা বা দুনিয়া থেকে চলে গেল সেদিন থেকে মনে হয় কে যেন হারিয়ে গেল। তখন বুক কেঁপে ওঠে, চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরে। কি সান্ত্বনাই বা তাদেরকে দেওয়া যায়? এত কষ্ট করে যে মা বা আমাদেরকে লালন পালন করেছেন তাদের জন্য কি আমাদের কিছুই করার নেই? অবশ্যই আছে। পবিত্র কুরআনুল কারীমে মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর সন্তানদের মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শেখার নির্দেশ দিয়েছেন এবং মা বাবার জন্য কি দোয়া করতে হবে তাও শিখিয়ে দিয়েছেন। আর কুরআনে এসেছে 17 নম্বর সূরা বনী ইসরাঈল 24 নম্বর আয়াত, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছিলেন। আরো 14 নম্বর সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াত, রাব্বিজ আলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, রোজ কিয়ামতের দিন আমাকে হে আমার রব, আমার পিতামাতাকে এবং সকল মুমিনকে ক্ষমা করে দিন। আর আরো 14 নম্বর সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াত, রব্বানা ফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার রব, রোজ কিয়ামতের দিন আমাকে পিতামাতাকে এবং সকল মুমিনকে ক্ষমা করে দিন। আমি তো আমার আব্বু আম্মু সকলের জন্য দোয়া করলাম, তাই আমরা যদি নিজের আব্বু আম্মু সকলের জন্য দোয়া করি তাহলে আল্লাহ তাআলা আমাদের সমাজকে সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। 10 নম্বর সূরা ইউনূস 10 নম্বর আয়াত, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর, যিনি সকল সৃষ্টির রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহাত আমিন। নেক্সট হচ্ছে রজব মিয়া, রেডি থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বিষয় হলো মা বাবার জন্য দোয়া। মা বাবা ছোট্ট শব্দ, কিন্তু এই দুটি শব্দের সাথে কত যে আদর ও স্নেহ, ভালোবাসা রয়েছে তা পৃথিবীতে কোনো মাপ যন্ত্র দিয়ে নির্ণয় করা যাবে না। বাবা কত না কষ্ট করেছেন, না খেয়ে রেখেছেন, অনেক সময় ভালো পোশাক পরিধান করতে পারেননি। সেই মা বাবা যাদের চলে গিয়েছেন তারাই বোঝেন মা বাবা কত বড় সম্পদ। যেদিন থেকে মা বাবা দুনিয়া থেকে চলে গেলেন সেদিন যেন মনে হয় কি যেন হারিয়ে গেল। তখন বুক কেঁপে ওঠে, চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরে পড়ে। কি সান্ত্বনা বা তাদেরকে দেওয়া যায়। যেদিন থেকে মা বাবা দুনিয়া থেকে চলে গেলেন সেদিন যেন মনে কি যেন হারিয়ে গেল। তখন বুক কেঁপে ওঠে, চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরে পড়ে। কি সান্ত্বনা বা তাদেরকে দেওয়া যায়। সেই মা বাবা যাদের চলে গিয়েছেন তারাই কি মা বাবার জন্য কিছুই করবেন না? এত কষ্ট করে সেই মা বাবা আমাদেরকে লালন পালন করেছেন, সেই মা বাবাদের জন্য কি আমাদের কিছুই করার নেই? অবশ্যই আছে। পবিত্র কুরআন ও শৃঙ্খলা আলোকে লেগেছে মৃত্যু মা বাবাদের জন্য কি ধারণা, আমল ও সওয়াব তাদের নিকট পৌঁছাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়া করার নির্দেশ দিয়েছেন।
নেক্সট হচ্ছে সাইদ হক। সাইদ হক আছে, মিজানুর হক। সাইদ হক তাড়াতাড়ি আসো। নেক্সট হচ্ছে মিজানুর হক। মিজানুর হক তৈরি থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বিষয় হলো মা বাবাদের জন্য দোয়া। মা বাবা ছোট্ট শব্দ, কিন্তু এই দুটি শব্দের মধ্যে কত যে আদর, ভালোবাসা, স্নেহ রয়েছে তা পৃথিবীর কোনো মাপযন্ত্র দিয়ে নির্ণয় করা যাবে না। কতটা কষ্ট করেছে, না খেয়ে থেকেছে, অনেক সময় ভালো পোশাক পরিধান করতে পারেনি। সেই মা বাবা যাদের চলে গিয়েছে তারাই বোঝে মা বাবা কত বড় সম্পদ। যেদিন থেকে মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে সেদিন থেকে মনে হয় কি যেন হারিয়ে গেল। তখন বুক কেঁপে ওঠে, চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরে। কি সান্ত্বনায় বা তাদেরকে দেওয়া যায়। সেই মা বাবা যাদের চলে গিয়েছে তারা কি মা বাবাদের জন্য কিছুই করবে না? যে এত কষ্ট করে যে মা বাবা আমাদেরকে লালন পালন করেছে তাদের জন্য কি আমাদের কিছুই করার নেই? অবশ্যই আছে। পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে মৃত মা বাবাদের জন্য কি ধরনের আমল এবং যে আমলের সওয়াব তাদের নিকট পৌঁছাবে তা উল্লেখ করা হলো। বেশি বেশি দোয়া করা। মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর সন্তানদের মা বাবাদের জন্য বেশি বেশি আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শেখার নির্দেশ দিয়েছেন এবং মা বাবাদের জন্য কি ধরনের দোয়া করতে হবে তা শিখিয়ে দিয়েছেন। আল কোরআনে এসেছে 17 নম্বর সূরা বানী ইসরাঈল 24 নম্বর আয়াত, রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থাৎ, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে। আরো 14 নম্বর সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াত, রব্বি আজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। অর্থাৎ, হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার বংশধরের মধ্যে হতেও। আর হে আমার রব, আমার দোয়া কবুল করুন। আরো 14 নম্বর সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াত, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অর্থাৎ, হে আমার রব, রোজ কিয়ামতের দিন আমাকে, আমার মাতা-পিতাকে এবং সকল মুমিনদেরকে ক্ষমা করে দিন। আমি তো আমার আব্বু আম্মু এবং সকলের জন্য দোয়া করলাম। আমরা যদি সবাই আমাদের আব্বু আম্মু এবং সকলের জন্য দোয়া করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সমাজকে সুন্দর করে দিবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবারে শরীফুল হক। শরীফুল হক, শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বিষয় হলো মা বাবার জন্য দোয়া। মা বাবা ছোট্ট থাকতো, কিন্তু এখন শব্দের সাথে কত যে আদর, স্নেহ, ভালোবাসা রয়েছে তা পৃথিবীতে কোনো মাপযন্ত্র দিয়ে নির্ণয় করা যাবে না। মা বাবা কতটা কষ্ট করেছে, না খেয়ে থেকেছে, অনেক সময় ভালো পোশাক পরিধান করতে পারেননি। সেই মা বাবা যাদের চলে গিয়েছে তারাই বুঝে মা বাবা কত বড় সম্পদ। যেদিন থেকে মা বাবা দুনিয়া থেকে চলে গেলেন সেদিন থেকে মনে হয় কি যেন হারিয়ে গেল। তখন বুক কেঁপে ওঠে, চোখ থেকে বৃষ্টির মতো ঝরে পানি ঝরে। কি বা সান্ত্বনা তাদেরকে দেওয়া যায়? সেই মা বাবা যারা চলে গিয়েছে তারাই কি মা বাবাদের জন্য কিছুই করেন নাই? এত কষ্ট করে যে মা বাবা আমাদেরকে লালন পালন করেছে তাদের জন্য আমাদের কিছুই করেন নাই অবস্থায় আছে। পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে মৃত মা বাবাদের জন্য কি আমল এবং যে আমলের সওয়াব তাদের নিকট পৌঁছাবে তা উল্লেখ করা হলো।
করার নির্দেশ দিয়েছেন এবং মা বাবাদের জন্য কি দোয়া পড়তে হবে তাও শিখিয়ে দিয়েছেন। আল কোরআনে এসেছে সূরা বানী ইসরাঈল 34 নম্বর আয়াত, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থ হে আমার রব, তাদের পরে দয়া করুন যারা আমার শৈশবে লালন পালন করেছে। আর ৭৪ নম্বর সূরা ইব্রাহিম ৪০ নম্বর আয়াত, রব্বানা গফির রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে সালাত কায়েম করুন এবং আমার বংশধরের মধ্যে হতে আমার রব এবং আমার দোয়া কবুল করুন। আর ১৪ নম্বর সূরা ইব্রাহিম ৪১ নম্বর আয়াত, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার রব, রোজ কিয়ামতের দিন আমাকে আমার পিতামাতাকে এবং সকল মুমিনকে ক্ষমা করো। আমি তো আমার আব্বু আম্মু এবং সকলের জন্য দোয়া করলাম, যদি তোমরা সবাই আব্বু আম্মু এবং সকলের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা আমাদের সমাজকে সুন্দর করে দিবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আর ১০ নম্বর সূরা ইউনূস ১০ নম্বর আয়াত, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর, যিনি সকল সৃষ্টির রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুর হক ক্লাস 3। বক্তব্য মিজানুর হক ক্লাস 3। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسول الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমার বিষয় হলো মা বাবাদের জন্য দোয়া। মা বাবা ছোট্ট শব্দ, কিন্তু এই দুটি শব্দের সাথে কত যে আদর, স্নেহ, ভালোবাসা রয়েছে তা পৃথিবীতে কোনো মাপযন্ত্র দিয়ে নির্ণয় করা যাবে না। মা বাবা কত না কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন, অনেক সময় ভালো পোশাক পরিধান করতে পারেননি। সেই মা বাবা যাদের চলে গেছে তারাই বুঝে মা বাবা কত বড় সম্পদ। যেদিন থেকে মা বাবা দুনিয়া থেকে চলে গেল, সেদিন থেকে মনে হয় কি যেন হারিয়ে গেল। মুখ কেঁপে ওঠে, চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরে, কি সান্ত্বনায় বা তাদেরকে দেওয়া যায়। সেই মা বাবা যাদের চলে গেছে তারা কি মা বাবার জন্য কিছুই করে না? এত কষ্ট করে যে মা বাবা আমাদেরকে লালন পালন করেছে তাদের জন্য কি আমাদের কিছুই করার নেই? অবশ্যই আছে। পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে মৃত্যু মা বাবাদের জন্য কি ধরনের আমল এবং যে আমলের সওয়াব তাদের নিকট পৌঁছাবে তা উল্লেখ করা হলো। বেশি বেশি দোয়া করা। মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর সন্তানদের মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শেখার নির্দেশ দিয়েছেন এবং মা বাবাদের জন্য কি দোয়া করতে হবে তা শিখিয়ে দিয়েছেন। আল কোরআনে ১৭ নম্বর সূরা বানী ইসরাঈল ২৪ নম্বর আয়াত, রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে। আর ১৪ নম্বর সূরা ইব্রাহিম ৪০ নম্বর আয়াত, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার বংশধর মধ্যে হতেও হে আমাদের রব আমার দোয়া কবুল করুন। ১৪ নম্বর সূরা ইব্রাহিম ৪১ নম্বর আয়াত, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার রব, রোজ কিয়ামতের দিন আমাকে এবং আমার পিতামাতা সকল মুমিনকে ক্ষমা করে দিন। আমি তো আমার আব্বু আম্মু সবার জন্য দোয়া করলাম, তাই আমরা সকলেই নিজের আব্বু আম্মুদের জন্য দোয়া করি এবং সবার জন্য দোয়া করি। তাহলে আল্লাহ তাআলা আমাদের সমাজকে সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ১০ নম্বর সূরা ইউনূস ১০ নম্বর আয়াত, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ, যিনি সকল সৃষ্টির রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রজব মিয়া ক্লাস 3। তারপরে উপস্থিত থাকবে ফাহিম আক্তার ক্লাস 2। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বিষয় হলো মা বাবাদের জন্য দোয়া। মা বাবা ছোট্ট শব্দ, কিন্তু এই দুটি শব্দের সাথে কত যে আদর, স্নেহ,
ভালোবাসা রয়েছে তা পৃথিবীতে কোনো মাপযন্ত্র দিয়ে নির্ণয় করা যাবে না। মা বাবা কত না কষ্ট করেছেন, না খেয়ে দিয়েছেন, অনেক সময় ভালো পোশাক পরিধান করতে পারেননি। সেই মা বাবা যাদের চলে গিয়েছে তারাই বোঝেন মা বাবা কত বড় সম্পদ। যেদিন থেকে মা বাবা দুনিয়া থেকে চলে গেলেন সেদিন থেকে মনে হয় কি যেন হারিয়ে গেল। তখন বুক কেঁপে ওঠে, চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরে। কিভাবে সান্ত্বনায় তাদের দেওয়া যায়? সেই মা বাবা যাদের চলে গিয়েছে তারা কি মা বাবাদের জন্য কিছুই করবেন না? এত কষ্ট করে যে মা বাবা আমাদের লালন পালন করেছিল তাদের জন্য আমাদের কিছুই করার নেই? অবশ্যই আছে। পবিত্র কুরআন সুন্নাহ আলোকে নিত্য মা বাবাদের জন্য কি ধরনের আমল এবং যে আমলের সব তাদের নিকট পৌঁছাবে তা উল্লেখ করা হলো। বেশি বেশি দোয়া করা, মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর সন্তানদের মা বাবাদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখার নির্দেশ দিয়েছেন এবং মা বাবাদের জন্য কি দোয়া করতে হবে তাও শিখিয়েছেন। আল কোরআনে এসেছে 17 নম্বর সূরা বানী ইসরাইল 24 নম্বর আয়াত, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থ, হে আমার রব তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছিল। আরো 14 নম্বর সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াত, রব্বি জাআলনি মুকিমাস সালাওয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব আমাকে সালাত কায়েম করুন এবং বংশ বিস্তারের মধ্যে হতে হে আমাদের রব আর আমার দোয়া কবুল করুন। আরো 14 নম্বর সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াত, রব্বানা ফিলি ওয়ালা ওয়ালা দাইয়া ওয়ালা মান মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে আমার রব রোজ কিয়ামতের দিন আমার পিতা মাতাকে এবং সকল মুমিনকে ক্ষমা করে দিন। আমি তো আমার আব্বু আম্মু ও সকলের জন্য দোয়া করলাম, তাই আমরা সকলে যদি নিজের আব্বু আম্মু ও সকলের জন্য দোয়া করি তাহলে আল্লাহ তাআলা আমাদের সমাজকে সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। 10 নম্বর সূরা ইউনূস 10 নম্বর আয়াত, ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি সকল সৃষ্টির রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যারা যারা রাস্তায় দাঁড়ায় আছেন আপনারা সিট আছে, ফাঁকা চেয়ার আছে, ওইখানে বসে পড়ুন। অযথা রাস্তায় ভিড় করবেন না। মানুষের চলাফেরায়, যানবাহনের চলাফেরায় খুব সমস্যা হচ্ছে। বাচ্চাদের উদ্দেশ্যে বলছি তোমরা ভিতরে এসে বসে পড়ো। অযথা বাইরে ভিড় করবে না, অযথা যানবাহনের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না। বক্তব্য ফাহিম আক্তার, ক্লাস 2। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাননীয় সভাপতি সাহেব, অনুপস্থিত শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, আমার স্নেহের ভাই বোন, সবার উদ্দেশ্যে অনেক শুভেচ্ছা। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমার বিষয় হলো মা বাবাদের জন্য। মা বাবা ছোট্ট শব্দ, কিন্তু এই দুটি শব্দের মধ্যে আদর, স্নেহ, ভালোবাসা রয়েছে। কোনো মাপযন্ত্র দিয়ে নির্ণয় করা যাবে না। মা বাবা কত নষ্ট করেছেন, আগে দেখেছেন অনেক সময় ভালো পোশাক পরতে পারেননি। সেই মা বাবা যারা আমার চলে গিয়েছে তারা কি মা বাবার জন্য কিছু করবে না? অবশ্যই আছে। পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে কিন্তু মা বাবার জন্য কি ধরনের আমল, এই যে আমলের সওয়াব করার মতো মা বাবা কত বড় সম্পদ। যেদিন থেকে মা বাবা দুনিয়া থেকে চলে গেলেন সেদিন থেকে মনে হয় কি যেন হারিয়ে গেল। তখন বুক কেঁপে ওঠে, চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরে। কি সান্ত্বনায় বা তাদেরকে দেওয়া যায়? সেই মা বাবা যাদের চলে গেছে তারা কি মা বাবার জন্য কিছুই করবে না? কষ্ট করে আমাদেরকে যে মা বাবা লালন পালন করেছেন তাদের জন্য আমাদের কিছু করার নেই? অবশ্যই আছে। পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে কিন্তু মা বাবার জন্য কি দরকার আমল, যে আমলের সওয়াব পেয়ে হবে তা উল্লেখ করা হলো। বেশি বেশি দোয়া করা। মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর
আমাদেরকে ভালো শিক্ষা দিতে দিয়েছেন এবং মা বাবার জন্য কি দোয়া করতে